কোন তপস্যা করলে ভগবান বর দিতে আসবে? প্রেমানন্দ মহারাজ যে জবাব দিলেন। এক ভক্ত প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করেন, মহারাজজি, আমি ভগবানের কাছ থেকে মনের মতো বর পেতে চাই। এমন কি তপস্যা করব যাতে ভগবান স্বয়ং প্রকাশ হয়ে আমাকে বর দেন? এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ বললেন, শাস্ত্র অনুযায়ী অর্থ বা কামনা নিয়ে ভগবানের আরাধনা করলেও সে ভক্তি হিসেবেই গণ্য হয়। তবে সত্যি যদি ভগবানকে পাওয়ার লক্ষ্য হয় তাহলে জীবনে কিছু কঠোর নিয়ম মানতে হবে। মহারাজের প্রথম উপদেশ হলো ব্রহ্মচর্য। জীবনে যে অবস্থাতেই থাকুন না কেন ব্রহ্মচর্য ভঙ্গ করা চলবে না। দ্বিতীয়ত, গ্রহণ করতে হবে সম্পূর্ণ পবিত্র সাত্ত্বিক আহারে, তাও অল্প পরিমাণে, যতটুকু দেহ ধারণের জন্য প্রয়োজন। তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিরন্তর নাম জপ। মহারাজের কথাই, অবিরাম রাম নাম স্মরণ করো, দেখবে যা চাইছো তা নিজে থেকেই তোমার জীবনে এসে যাবে। এর পাশাপাশি তিনি আরও বলেন, কাউকে নিন্দা করা বা নিন্দা শোনা দুটোই ত্যাগ করতে হবে। এই সাধনা সহজ নয়, কিন্তু ভগবানের সাক্ষাৎও কোনো খেলার ছলে পাওয়া যায় না। মানুষ শরীরে পাওয়া নিজেই এক বিরল সুযোগ। এই জীবন যেন বৃথা না যায়, এই বার্তাই দিয়েছেন প্রেমানন্দ মহারাজ। এরপর ভক্ত জানতে চান, এই সব পালন করলে কতদিনের মধ্যে ভগবান প্রকাশ পাবেন? উত্তরে মহারাজ বললেন, যতদিন না ভগবান প্রকাশ পান ততদিন জপ চালিয়ে যেতে হবে। আগে পাপ ক্ষয় হবে, হৃদয় শুদ্ধ হবে। কে জানে কত জন্মের পাপ জন্মে রয়েছে। জন্মের পরে জন্ম ধরে ঋষিরা সেই পরমাত্মাকে পাওয়ার চেষ্টা করছেন, তুমিও সেই চেষ্টা চালিয়ে যাও। ভক্তের শেষ প্রশ্ন ছিল আরও গভীর, এই সাধনা করতে করতে যদি মৃত্যু এসে যায়? মহারাজ শান্তভাবে উত্তর দেন, ইচ্ছে যদি সত্যি হয় ভগবান তা পূরণ করে দেন। এরপর মহারাজই উল্টো প্রশ্ন করেন, ভগবান প্রকাশ পেলে তুমি কি চাইবে? ভক্ত বলেন, তিনি চক্রবর্তী রাজা হতে চান। এ কথা শুনে মৃদু হাসেন প্রেমানন্দ মহারাজ। তিনি বোঝান, চক্রবর্তী রাজা মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যার রাজত্ব। কলিযুগে তা সম্ভব নয়। তারপর গভীর বার্তা দিয়ে বললেন, চক্রবর্তী হওয়া খুবই ছোট আকাঙ্ক্ষা, ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা রাখো। ভগবান পেলে গোটা ব্রহ্মাণ্ডই তোমার হয়ে যায়। রাজত্ব নয়, চাইতে শেখো, আমি যেন সর্বদা আপনার চরণে থাকতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি ভুল হয়ে যায় তো ক্ষমা করে দেবে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।